ঠাকুর রামকৃষ্ণদেব কত বড় ভক্তই প্রকৃত জ্ঞানী। আর বলছে কি, ভক্তিবিহীন জ্ঞান সে জ্ঞানটা জ্ঞান নয়, বাচক জ্ঞান। তাহলে ভক্তের জীবনে যদি ভক্তি না থাকে, সে ভক্তি দিয়ে যদি তাকে না বেঁধে রাখা যায়, তাহলে কিন্তু তাকে ধরা হয় না। শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বসিদ্ধির দাতা দেব ইষ্টস্তবাংমে নমস্তুতে। পরম দয়াল ঠাকুর আমার আজকের এই ধর্মসভার সভাপতি, উপস্থিত প্রণম্য বরেণ্য ঋত্বিক দেবতা মণ্ডলী, শ্রদ্ধেয় দাদারা, শ্রদ্ধেয়া মায়েরা, আমি প্রত্যেকের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানাই। সেই সঙ্গে সঙ্গে এই শিশু উদ্যানের সম্পাদক মহাশয়ের পিতৃদেব, যিনি সদ্য বিগত হয়েছেন, তার আত্মার প্রতিও আমি আমার শ্রদ্ধা নিবেদন করি। এতক্ষণ ভরত চট্টোপাধ্যায়, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, এত সুন্দর বলছিল, শুনতে শুনতে আমার রবীন্দ্রনাথের একটা কবিতার লাইন বারবার মনে পড়ছিল। শাস্ত্রের একটা বাংলা করছেন কবি, শোনো বিশ্ববাসী, শোনো অমৃতের পুত্র, দেবধামবাসী যত দেবগণ, আমি জেনেছি তাহারে মহন্ত পুরুষ, আধারের পারে জ্যোতির্ময়, তাঁরে জেনে তাঁর পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্য পথ নাহি। এই এতক্ষণ ঠাকুরকে ধরবার কথা বলছিল। আর রজনীকান্ত কি বলছেন? রজনীকান্ত বলছেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছ। আমরা, তিনি যদি আমাদেরকে না চাইতেন, আমরা তাকে ধরতেই পারি না। এই যে পূজ্যপাদ কাজলদার কথা বলছিলেন যে বারবার ধরার কথা বলছে, অথচ ধরতে পারছে না, ঠাকুর স্যাটিসফাইড হচ্ছেন না। তার মানে আমাদের জীবনে তাকে ধরাটা ঠিক হচ্ছে না। এই দিব্য জীবন কেন্দ্র করতে গেলে বারবার ওই রামকৃষ্ণদেবের কথা মনে পড়ে। ঠাকুর রামকৃষ্ণদেব গিরিশ ঘোষের কথা বলছিল। ঠাকুর রামকৃষ্ণদেব কত বড় ভক্তই প্রকৃত জ্ঞানী। আর বলছে কি, ভক্তিবিহীন জ্ঞান সে জ্ঞানটা জ্ঞান নয়, বাচক জ্ঞান। তাহলে ভক্তের জীবনে যদি ভক্তি না থাকে, সে ভক্তি দিয়ে যদি তাকে না বেঁধে রাখা যায়, তাহলে কিন্তু তাকে ধরা হয় না। কিরকম দেখুন, আমরা সবাই জানি যে মদ্যপ মাতাল গিরিশ ঘোষ, সে এমন কোনো পাপ কাজ করেনি যা জীবনে হতে পারে। সমস্ত রকম তার পাপ কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে সে গেছে অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ দেবের চরণে। সে জানতই না যে ঠাকুর তাকে আশ্রয় দেবেন। তুমি অভাগারে চেয়েছ, ঠাকুর তাকে চাইছেন। ঠাকুর গিরিশ ঘোষের কাছ থেকে একটু একটু করে নিংড়ে নিংড়ে নিচ্ছেন। যেরকম ঠাকুর অনুকূলচন্দ্রের দরবারেও আমরা হেমকবিকে পাই। তার দিব্য জীবনের মধ্যে তার চলা বলা, ওই যে বলছে না যে শুধু তোমার বাণী নয় কো হে বন্ধু, হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। তার পরশ যদি না আমরা পাই, তাহলে কিন্তু শুধু ওই দিব্য জীবনটা শুনে কিন্তু লাভ হবে না।
তাকে এই সোনার ভিতর দিয়ে করা এবং করার ভিতর দিয়ে পরশ পাওয়া। আজকে সুন্দর দেখুন, আপনারা তো অনেকে গিদ্রি আশ্রমে যান, গিদ্রিতেও যেমনি ঠাকুর বসে আছেন, এখানেও কিন্তু আপনারা একটা মন্দির রচনা করেছেন, মন্দির রচনা করে বিগ্রহ রচনা করেছেন। এবারে সবাই তো গিদ্রি যাওয়া সম্ভব হয় না, ভক্তির ডালি উজাড় করে এখানেও যদি পরম পিতার চরণে সেই প্রার্থনা নিবেদন করেন, তিনি কিন্তু সাড়া দেন। কিরকম সাড়া দেন, একটা বাস্তব ঘটনা বলছি দেখুন। ওই যে দুঃখের মধ্যে অভাবে পরিশ্রান্ত মনই ধর্ম বা ব্রহ্ম জিজ্ঞাসা করে, যখন আমার জীবনে কোনো রকম অভাব, দুঃখ, যন্ত্রণা এসে হাজির হয়, তখন ওই মুহূর্তটার জন্য কিন্তু আমি তার উপরে বিশ্বাস স্থাপন করি। আবার ঠিক অভাব থেকে বেরিয়ে আসলেই আমার বিশ্বাসটা টলমল হয়ে যায়। আপনারা এই করোনা পিরিয়ডের সময় চতুর্দিক বন্ধ হয়ে গেছিল, গিদ্রি আশ্রমে বহু দূর দূরান্ত থেকে, শুধু নর্থ বেঙ্গল থেকে অনেকে মোটরসাইকেল নিয়ে এসছেন। একজন ভক্ত বড়বাজারে বৈঠকখানায় বিশাল কাগজের দোকান, তিনি এখনো আছেন, আমি নাম করছি না, বিরাট কাগজের দোকান, বিশাল ক্রোড়পতি। ওই করোনা পিরিয়ডে সে একবারে নিঃস্ব হয়ে গেছে। এমন অবস্থা হয়েছে তার ঘরের গাড়িটা পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে, সমস্ত জিনিস আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় তার বাড়িতে দুজন পেশেন্ট, সেদিকেও খরচা চলছে। সে চোখের জলে চিঠি লিখছে ঠাকুরকে। ওই চিঠিটি গিয়ে যখন গিদ্রি আশ্রমে পৌঁছালো কার্যকারণে, আমি সেই সময় গিদ্রিতে ছিলাম, ঠিক করোনাটা কেটে গেছে তার ঠিক পরে পরেই চিঠিটা গিয়ে পৌঁছালো। আমি চিঠিটা পড়ে যখন ঠাকুরকে শোনাচ্ছি, তখন ভাবছি কত বিশ্বাস, কত নির্ভরতা, কত আত্মত্যাগ থাকলে ওই ঠাকুরের চরণে নিজের এই দুঃখের কথা শোনাচ্ছে। কি, ওইখানে পিতা বসে রয়েছেন, পিতাকে সে তার সমস্ত যন্ত্রণা উগরে দিচ্ছে, আর পিতা যেন ওই ঠাকুরের চোখ দিয়ে যেন জলের ধারা নেমে আসছে। ঠিক বিশ্বাস করবেন না, ঠিক একটা বছর পর ওই ভদ্রলোকই আবার একটা চিঠি পাঠিয়েছেন। আজকের দিনের চিঠি কিন্তু আনন্দশ্রু। ঠিক এক বছর পরের যে চিঠিটা, সেটা একটা আনন্দ অশ্রু। কেন? তার সেই অভাব দূরীভূত হয়েছে, সংসারের যারা রোগশয্যায় পড়েছিল তারা সেরে উঠেছে, সুস্থ হয়েছে, ঘরে এসছে। এই বিশ্বাস, গভীর বিশ্বাসে সবই হতে পারে। ঠাকুর বলছেন না, গভীর বিশ্বাসে সবই হতে পারে। কিরকম? ওই গিরিশ ঘোষের যে বিশ্বাস ছিল, আমাদের বিশ্বাস নেই। আমাদের বিশ্বাস নেই বলে কিন্তু আমাদের পাওয়াও নেই। আমরা বিশ্বাসটা ততক্ষণ করি যতক্ষণ আমাদের যন্ত্রণায় থাকি। তাই কি হয়তো বলছে যে মানে যন্ত্রণাটাতেই আছি, এতেই ভালো আছি, দুঃখে আছি, ভালো আছি, দুঃখেই আমি ভালো থাকি। সুখের কথা বলো না আজ, বুঝেছি সুখ কেবল ফাঁকি। কেন? দুঃখের কথায় সুখের কথা বললে তোমার নাম আমার থেকে চলে যায়, তোমার মন, আমার মন তোমার থেকে টলে যায়। তাই দুঃখেই যেন আমি থাকতে পারি। খুব সুন্দর করে কবি লিখছেন, সুখের কথা বলো না আজ, বুঝেছি সুখ কেবল ফাঁকি। দেখুন ওই গিরিশ ঘোষ কত বিশ্বাস, যখন নাট্যমঞ্চে গিয়ে গিরিশ ঘোষের কাছে খবর দিচ্ছে তার ছেলে মৃত্যুশয্যায়, সে কিন্তু নেমে এসে কি করছে, সমস্ত রকম বৈদ্য দেখানো হয়ে গেছে, সব যখন ডাক্তার ফেল, তখন গিরিশ ঘোষ বিশ্বাস রেখেছে ওই ঠাকুর অবতার বরিষ্ঠ রামকৃষ্ণ দেবের উপর। যেমন করে যখন হেমকবির এত বাহ্যে যাচ্ছেন, হেমকবি যে মরে যাবে, তার আর কোনো উপায় নেই, সে গভীর বিশ্বাস নিয়ে ঠাকুরের দরবারে গিয়ে ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি ভগবান, ঠাকুর তুমি ভগবান। ঠাকুরের মুখটা কিরকম পাংশু হয়ে যাচ্ছে, যেন ঠাকুর সহ্য করতে পারছেন না। তবুও হেমকবি বারবার বলছে, ঠাকুর তুমি ভগবান, তবে তোমার কাছে একটা প্রমাণ চাই। কি প্রমাণ?
তুমি তো ভক্তের সমস্ত প্রার্থনা মঞ্জুর করো। বলছে আমাকে এই পেট খারাপ অবস্থায় এমন খাদ্য দিতে হবে যে খাদ্য খেলে পেট খারাপ বেড়ে যায়, কিন্তু সেরে যেতে হবে। কি? ঘিয়ে ভাজা চপ এবং পোলাও, এটা কন্টিনিউয়াস আমাকে খাওয়াতে হবে। এটা হচ্ছে 1 নম্বর দাবি। আর 2 নম্বর দাবি কি? এই রান্নাটা যেন বড় মাছ দ্বারা হয়। হেমকবির দাবি অদ্ভুত দাবি। যার বারবার পায়খানা হচ্ছে সে খাবে ঘিয়ে ভাজা চপ এবং পোলাও, এবং সেই রান্নাটা করতে হবে বড় মাকে দিয়ে। তো ঠাকুর অনেক বড় মার সঙ্গে কথাবার্তা বলে, যখন তিনি অন্তর্যামিত, তিনি সবটা জানেন কোন রোগের কি ওষুধ। এপাশে পোলাও আর ঘিয়ের চপ খাওয়াচ্ছেন, আর ওপাশে পঞ্চানন সরকারদাকে লাগিয়ে দিয়েছেন। আপনারা জানেন না হয়তো, হেমকবির 2টো স্ত্রী। হেমকবির 2টো স্ত্রী, প্রথম পক্ষ মারা যাওয়ার পর দ্বিতীয় পক্ষ। পঞ্চানন সরকারদাকে ঠাকুর লাগিয়ে দিয়েছেন ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে এমনভাবে কথা বলবেন অভিনয়ের সঙ্গে, যাতে এই হেমকবি মনটা এই পেট খারাপের থেকে ওই দিকে গিয়ে পড়ে। মনোবিজ্ঞানী তো তিনি এবার পঞ্চানন্দাকে শিখিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর পঞ্চানন্দা হেমকবির বইয়ের কাছে গিয়ে ফিসফিস করে এমন কথা বলছে, হেমকবির সারা অঙ্গ জ্বলে যাচ্ছে। এই করতে করতে কয়েকদিন সহ্য করতে না পেরে সে ঠাকুরের কাছে গিয়ে যখন কমপ্লেন করছে, হেমকবি কি বলছে, এই ঠাকুর কি বলছেন, রাগেন কেন, আপনি সহ্য করতে পারেন না? এইটা সহ্য করতে পারলো না। সহ্য করতে যখন পারলো না, এরপরে হেমকবির চেহারা ডিটোরেশন হচ্ছে। আর ঠাকুর তখন কি বললেন, যেই মুহূর্তে বাস্ট করছে হেমকবি, ঠাকুর বললেন, যা, মেডিসিনটা কাজে দিল না, মেডিসিনটা কাজে দিল না। বলছে সঙ্গে সঙ্গে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বলছেন, ঠাকুর আপনি তো ওকে চপ পোলাও খাওয়াচ্ছেন, তো মেডিসিন, ওটা তো মেডিসিন নয়, ওটা তো বিষ। কেষ্টদা, উয়ের রোগ পেট খারাপে নয়, উয়ের রোগ মেয়ে মানুষের প্রতি, তাই ওর নজরটাকে ঘুরিয়ে দিতে চেয়েছিলাম কেষ্টদা। ঠাকুরের দিব্য জীবনটাকে হরিদাসদার ক্ষেত্রেও কিন্তু ঠাকুর ঠিক একই ইমপ্লিমেন্ট করছেন। হরিদাসদা সুস্থ হয়ে গেলেন, হরিদাসদা সুস্থ হয়ে গেলেন, হেমকবি আর সুস্থ হতে পারলেন না। এই পঞ্চানন্দাকে ডেকে ঠাকুর আফসোস করছেন, পঞ্চানন্দা আপনার অভিনয় কিন্তু ঠিক হলো না। আপনার অভিনয়টা যদি ঠিক হতো, আজকে হেমদাকে কিন্তু বাঁচানো যেত। তিনি জানেন কাকে দিয়ে কোনটা করানো যায়, তাই চালক অন্তর্যামী, তার প্রতি বিশ্বাস রেখে ওই গিরিশ ঘোষের মতন 16 আনা বিশ্বাস রেখে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা আরো উন্নতির দিকে এগোতে পারবো। এই কথা বলে আজকে আমি আমার কথা শেষ করব, কারণ এরপরে আরো 2 জন আছেন, আমরা আবার একটা জায়গায় যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবনের অধিকারী হন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।